আসসালামু আলাইকুম। দেখছেন কত ফ্রেশ তরতাজা মাছ। আমি বলছি না, আমাদের এখানে বাঁশবাড়িয়া ব্রিজে অনেক তরতাজা মাছ পাওয়া যায়। ওগুলো হচ্ছে ছোটো চিংড়ি। এগুলো দিয়ে আমরা বেশিরভাগ চিংড়ি মাছের বড়া খাই সবজির সাথে, যেমন কি ফুলকপি, বাঁধাকপি, এগুলোর সাথে চিংড়ি বড়া খেতে অনেক ভালো লাগে। আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে পরিষ্কার করে নিব। অনেক চিংড়ি মাছের মধ্যে ক্যাকড়া থাকে, বিভিন্ন রকমের মাছ থাকে, তো ওগুলো আমরা ফেলে দিয়ে, দেখছেন কত বড় একটা চিংড়ি মাছ। এগুলো আমরা 80 টাকা করে নিছি, একদম ফ্রেশ, একটু লড়াছড়া হয় নাই, একদম তরতাজা। আমি এগুলো এখন একটা একটা পরিষ্কার করে নিব। যেগুলোকে আমি সবজি দিয়ে রান্না করবো ওগুলা মাথা আর লেজ ফেলে নিব, আর যেগুলোকে আমি বড়া বানাবো ওগুলা পরিষ্কার করে আমি নিয়ে নিব পুরা। তো আমি এখানে রসুন বাটি ফেলবো। অনেকে আছে মাছের বড়ার মধ্যে অনেক কিছু দেয়, বাট আমার থেকে মানে এত কিছু দিলে ভালো লাগে না। একটা মাছের একটা নিজস্ব গ্রান আছে, ওইটা চলে যায় বিভিন্ন রকমের মশলা ব্যবহার করলে। তো আমি হালকা মশলা দিই, এগুলা দিই। অনেকে আছে ডাল দেয়, তারপর আলু দেয়, মানে বিভিন্ন উপজাতির জিনিস দেয় আর কি। আমি দিই না এগুলো, আমার থেকে ভালো লাগে না। সবার টেস্ট তো আরেক রকম না, অনেকে দেয় অনেকে দেয় না। তো আমি এগুলো ভালো করে মিক্স করে বাটি নেব। এগুলো যেহেতু তরতাজা, একটু ভালো করে বাটতে হবে। যদি একটু নরম হতো তাহলে হাত দিয়ে করলে হয়ে যেত। সবগুলো বাটি ফেলবো আজকে বেশি বানাবো না, 4-5টা বানাবো, কারণ অনেক রকম মাছ রান্না আছে। তাই দেখছি একদম সফট করে বাটি ফেলছি আমি। অল্প অল্প করে বাটতে হয়, যেগুলো একটু লাসা লাসা টাইপের। কে কে বড়া পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আমার তো অনেক বেশি প্রিয়, সো আমি তো কতবার বলতেছি যে আমার প্রিয় আমার প্রিয়। তো আমি এগুলো ভালো করে একটু মতি নেবো। দেখছি এটা পরিষ্কার একদম। এখন একটা বাটিতে নিয়ে ফেলবো, শুধু হালকা রসুন দিচ্ছি, আর কিছু দিইনি। এখন এখানে 4-5টা মতো নিয়ে নিচ্ছি অল্প করে। ধনেপাতা দিব, পেঁয়াজ কুচি দিব, তারপরে কাঁচামরিচ দিব অল্প, যেহেতু আমার বাচ্চারা খাবে, বাচ্চারা জাল খেতে পারে না। আমি এখানে হলুদ গুঁড়ো দেব সামান্য, তারপরে ধনেপাতাগুলো ভালো করে দিয়ে দিই। হলুদ গুঁড়ো দেবো সামান্য, মরিচের গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে মুসকে নেব। হয়ে গেলে এখন ওগুলো আমি কচকানো শেষ। সেখানে আমি একটা ছোটো প্যান বসিয়ে দিছি। অনেকে বলবে প্যানটা তো কালো কেন, 350 টাকা দিয়ে নিছি, 1 মাসও ব্যবহার করি নাই। দোকান আনা মনে হয় আমাকে ঠকাই দিচ্ছে না। আল্লাহ, ব্যবসাদার মানুষ এরকমই হয়। তো আমি তেল দিয়ে দিলাম, এখানে বড়াগুলা দিয়ে দিব মাছের, সবগুলো একটা একটা করে দিয়ে দিব। রাত তো তাই একটু অন্ধকার হয়েছে, আলো কম তো লাইটের। সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন কাটা চামচের সাহায্যে গুলো একটা একটা উল্টিয়ে দিব। এই পিঠায় ফোড়া লাল হয়ে গেছে, এপিঠ ওপিঠ একদম লাল করে ভেজে নিব। তারপর ভাতের সাথে এমনি যে কোনোভাবে খেতে অনেক মজা। আমাদের তো সব ভাতের সাথে খেতে ভালো লাগে। দেখছেন হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।